দুইজন ঘুমাইলো, মনে করেন স্বামীর দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে। হঠাৎ করে স্ত্রী মাঝরাতে দেখতেছে স্বামীর দেহের মধ্যে প্রাণ নাই। এমন একটা চিৎকার মেরে উঠে, চিৎকারের শব্দে পাড়া প্রতিবেশীরা সজাগ হয়ে যায়। কি গো অমুকের মা কান্দো কেন? কয় আমার স্বামী নড়ে না, কি জানি হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা সবাই দৌড়ায় আসে। আইসা যখন দেখে লোকটার ডেড বডি হয়ে গেছে, তখন দেখবেন ওই ব্যক্তির পরিচয়টা দুনিয়াতে ছিল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। তখন দেখবেন ডেড বডি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন হয়ে যায় লাশ। ঠিক না ঠিক? আর কেউ চেয়ারম্যান সাহেব বলে না, মেম্বার সাহেব বলে না, এমপি সাহেব বলে না, মন্ত্রী সাহেব বলে না, মুফতি সাহেব বলে না, মুহাদ্দিস সাহেব বলে না। সবাই তখন কয় লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক, লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক। দেখবেন আপনারা চিন্তা করে ওই স্ত্রী কান্না করে এমন ভাবে কাঁদতে কাঁদতে অজ্ঞান হইয়া যায়, আমার স্বামী চলে গেছে, আমার অমুকের বাপ চলে গেছে, স্বামী চলে গেছে। স্ত্রী যখন কান্না শুরু করে গো, আপনারা দেখবেন পাড়া প্রতিবেশী মহিলারা আইসা সঙ্গে সঙ্গে তার নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলগুলা খুলে ফেলে, হাতের বালাগুলা খুলে ফেলে। বন্ধুরে, ওই মহিলাটা যেই রঙিন শাড়ি পইরা স্বামীর বাড়িতে আসছিল, স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার গা থেকে রঙিন শাড়িটা খোলা হয়। যখন বড়ই পাতার গরম জল দিয়া একদিকে স্বামীরে গোসল দেওয়া হয়, অন্যদিকে দেখবেন পড়োশী মহিলাগুলা ওই মহিলাটাকেও, ওই বিধবা নারীটাকেও গোসল দিয়া তার গায়ের মধ্যে দেখবেন দোকান থেকে সাদা রঙের একটা শাড়ি আনা হয়। মেয়ের বয়সটা যদি কম হয় রে বাজাম, ও বাজান, মেয়ের বয়সটা যদি কম হয়, স্বামী মারা যাওয়ার সাথে সাথে দেখবেন বিধবার শাড়িটা তার গায়ের মধ্যে পেঁচাইতে হয়, সাদা রঙের শাড়িটা দিয়া তাকে ঢাকতে হয়। কথা কোন ঠিক কিনা? ও গো এলাহি, মাতা পিতা রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ও গো এলাহি, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলিমুল গাইবে আল্লাহ শায়। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ঠিক কিনা বলেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তিনি কেমন কারিগর। মায়ের গর্ভ থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন মায়ের পেস কাটিং এর সাথে সন্তানের চেহারার কোনো মিল থাকে না, বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল থাকে না। অর্থাৎ শুধু বাবা সন্তানের নয়, পৃথিবীতে যতটা আদম সন্তান আমার আল্লাহ ভূমিষ্ঠ করান, জন্মগ্রহণ করান, এক একটা মানুষকে আমার আল্লাহ এক একটা রূপ দিয়া তৈরি করছে, এক একটা মানুষে আমার আল্লাহ এক একটা সুরত দিয়া বানাইছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ কয় বান্দা, তোমরা যা কিছু করো না কেন, একটা কথা শুনে রাখো, আমি তোমাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছে আবার সেই জায়গার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দেব। শেষ বিচারে আমি আল্লাহ আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। কিন্তু আমার মায়েরা, বন্ধুরা, এই অল্প দিনের জিন্দেগি পাইয়া আমরা দুনিয়াতে কিছু কিছু মানুষ মনে করি যে পুরাটা পৃথিবী তো আমার, পুরাটা শক্তি তো আমার। ঠিক না ঠিক? লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ শক্তির বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া নীতি থেকে অটল না থেকে, নীতির নির্ধারক না থেকে কিছু কিছু মানুষ দেখবেন অন্যায় অত্যাচারে নিমজ্জিত হয়ে যায়। ওই মানুষটাকে দুনিয়ার মানুষ তাকে ভয় পায়। কেন ভয় পায়? ওই লোকটা তাকে টর্চারিং করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। কিন্তু আব্বারে, চিটারি বাটপারি করে দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, চিটারি বাটপারি করে বেশি দিন থাকা যাবে না। দুর্নীতি করে
বেশি দিন থাকা যাবে না, সুদ ঘুষের ব্যবসা করে দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না। কই দিন থাকবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এর চাইতে বেশি নয়। কবরের কথা একটা বার স্মরণ করুন। ওই কবরের জিন্দেগিতে যে কত বছর কাটাতে হবে, কতদিন কবরে থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? কবরের মধ্যে কতদিন থাকতে হবে, কয় বছর থাকতে হবে, কত শত বছর থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য কবি বলেছেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবি একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, এই দুনিয়ার মধ্যে যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা হারাম ব্যবসা করে, যারা অসৎ পথে চলে, ওই ব্যক্তিগুলা দুনিয়াতে বেশি দিন টিকবে না। এরা যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, যখন তারা মৃত্যুর বিছানায় শুইবে, আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, জাহান্নামী ব্যক্তিগুলা, বেবিচারী ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, বন্ধু, এদের যখন সাকারাত শুরু হবে, সাকারাত শুরু হবে তখন যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল পায়ের শব্দ দিয়া যখন হাঁটতে শুরু করবে, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলার মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে। আমার রাসূল বলছেন, এদের মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, কোনো মানুষ যখন মৃত্যু পথের যাত্রী হয়, কোনো মানুষ যখন মৃত্যু পথের যাত্রী হয়, দেখবেন এদের যখন সাকারাত শুরু হয়, একটা শ্বাস টানের মতো উঠে যায়, লম্বা লম্বা শ্বাস নিবে আবার ছাড়ে। আমরা অনেক আঞ্চলিক ভাষায় বলি যে টানাত পইরা রইছে। কথা কোন ঠিক না বেঠিক? অনেক গ্রামের বাসায় কই রোগীটা টানাই পইরা রইছে, যেই কোনো সময় চলে যাইতে পারে। যখন আমরা এটা ফিল করি, তখন দেখবেন মেয়েটা যদি স্বামীর বাড়িতে থাকে, টেলিফোন দিয়া বলা হয়, কি গো অমুক, তাড়াতাড়ি আস, তোর বাবার শরীরটা ভালো না। ছেলে যদি ঢাকায় থাকে, ব্রাহ্মণবাড়িয়া থাকে, খবর দেওয়া হয়, তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার আব্বার শরীর ভালো না। ছেলে যদি বিদেশ থাকে, টেলিফোন দিয়া কয় যে তাড়াতাড়ি টিকিট কাট, তোর আব্বার শরীর বেশি ভালো না, যদি দেখতে চাস তাড়াতাড়ি টিকিটটা কাইটা চইলা আস। এ আমার পশ্চিম পাড়ার বাবাজিরা রে, সংবাদটা পাইতে দেরি হয়, মেয়েটা বাবার বাড়ি আসতে দেরি করে না, ছেলেটা বাবার কাছে আসতে দেরি করে না। বিদেশ থাকলে টিকিট কাটতে দেরি হয় না, দেখবেন টাকা বেশি দিয়ে হইল টিকিট কাইটা দেশে চলে আসে। আইসা যখন দেখে বাবার শ্বাসটানের মতো হয়ে গেছে, তখন দেখবেন চতুর্দিকে সন্তানরা ব্যারিকেড দিয়া বেষ্টনী কইরা, ছেলেটা ডাক দিয়া কয়, আব্বা, আমি আপনার ছেলে অমুক, চিনছেন নি গো আব্বা? মেয়েটা হাউমাউ করি কান্দা কান্দা কইব, আব্বা গো, আমি আপনার মেয়ে অমুক, আমার চিনছেন নি আব্বা? আমি তো আইছি। ছোট ভাই ডাক দিয়া কইব, বড় ভাই সাহেব, আমি তো আইছি, আমার চিনছেন নি? এইরকম ভাবে স্বজনরা একজনের পর একজন আইসা বলবে, আমার চিনছেন নি, আমি অমুক। আমার নবী কামলিওয়ালা বলেন, ওই মৃত্যু পথের যাত্রী তার যখন সাকারাত শুরু হয়ে যাবে, যতই অনয় বিনয় করে আমরা বলি না কেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তানাদি যারাই আছে, যতই অনয় বিনয় করে বলা হোক না কেন, ওই মৃত্যু পথের যাত্রী তখন আর কাউকে চিনে না। তখন ওই ব্যক্তিটা একজনকে দেখতে পায়। আমার রাসূল বলেন, ওই মৃত্যু পথের যাত্রী তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে দেখে, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখা তাদের মধ্যে শ্বাসটানের মতো শুরু হয়ে যায়। এরপরে আমার নবী কামলিওয়ালা বলছেন গো, ওই মৃত্যু পথের যাত্রীর পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে নিচটাকে অচেতন কইরা
একদম ড্যামেজ কইরাম। আপনারা লক্ষ্য করে দেখবেন সাকারাত যাদের শুরু হয়, একদম মৃত্যু যখন সন্নিকটে চলে আসে, তখন দেখবেন নিচ থেকে আস্তে আস্তে অবশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? পায়ের সাইড থেকে দেখবেন আস্তে আস্তে অবশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। আমার রাসূল বলেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 এদের বুকের মধ্যে যখন দমটা চলে আসবে, আমার নবী বলছেন ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত ওই মৃত্যু পথের যাত্রী জাহান্নামী ব্যক্তিটারে এমন একটা ভয়ঙ্কর চিপ মারে রে, তখন দেখবেন গলা দিয়া গের গের করে একটা শব্দ বের হয়। মৃত্যু পথের যাত্রীর গলা দিয়ে দেখবেন ঘের ঘের করে একটা শব্দ বের হয়। তখন দেখবেন এই ভয়ের মধ্যে পইরা অনেক মৃত ব্যক্তি দেখবেন ইন্তেকালের পরে চোখটা খোলা থাকে, চোখটা বন্ধ করার সময় পায় না, কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর চিপ যখন মারে গো, এই ভয়ের আতঙ্কিত হইয়া অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া লঙ্গিতে দুর্গন্ধ ধরে যায়। যদি বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করে আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে লাশ যখন ধৌত করা হয়, ওই মুহূর্তে দেখা যায় অনেকের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, অনেকের পেশাবের গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তখন দেখবেন চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। আমরা দুনিয়ার মানুষগুলা দেখবেন লাশগুলা দেখা রাস্তা দিয়ে হাঁটার সময় বলি, মানুষটা যেমন জ্বালাইছে এমন কষ্টে তার মরণ হইছে, ও চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এমন ব্যক্তি আছে না? কিছু কিছু মানুষ দেখবেন ইন্তেকালের পরে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়, চোখগুলা উল্টাইয়া যায় এবং দেখতে ভয় ভয় লাগে। আছে কিনা বলেন? কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন যারা দুনিয়াতে চিটারি বাটপারি করছে, চুরি চিন্তাই করছে, মানুষরে কষ্ট দিছে, অন্যের হক নষ্ট করছে, পরের সম্পদ আত্মসাৎ করছে, এমন ফাটি আসেনি? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, মরণ ঘন্টা যেই কোনো মুহূর্তে বাইজা যাইতে পারে। এই যে নবীর বাগানে বসলাম, বাড়িতে যাওয়ার কোনো শক্তি আছে? রাস্তা দিয়া যারা হাঁটতেছে এরা কি প্যান্ডেলে আসার কোনো শক্তি আছে? যদি খোদাই না করে রাস্তার মধ্যে মরণ হয়ে যেতে পারে। নবীর বাগানে বসছি, এখানে মরণ হতে পারে। যেই কোনো জায়গার মধ্যে চলাচল করতেছি, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যেতে পারে। ঠিক কিনা কম? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন যে যারা জাহান্নামী ব্যক্তি, বেবিচারী ব্যক্তিগুলার যখন সাকারাত শুরু হয়, এরা কষ্টের সহিত তাদের জীবনটাকে হরণ করা হয় এবং তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। দেখতে একটা ভয় ভয় লাগবে, কারণ ভাইয়ার আমার, ওই মৃত্যু পথের যাত্রীটাকে, মৃত ব্যক্তিটারে দেখবেন দাফন করার জন্য 3.5 হাত কবর করা হয়। ওই কবরের মধ্যে নিয়ে যখন তাকে দাফন করা হয়, 40 কদম দূরে আসার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলছেন 2 জন ফেরেশতা আমার আল্লাহ কবরের মধ্যে পাঠাইয়া দেয় একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। কবরের মধ্যে ইন্টারভিউ নেওয়ার আগে 3টা কোয়েশ্চন করা হবে। কয়টা? এটা ছোট বড় আমরা সবাই জানি। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীকে নিয়ে, আমার রসুলকে কবরে সশরীরে হাজির করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমান হাজার রুজুল, বলো তুমি ওনাকে চিনতে পারো কিনা, উনি কে? তোমার রসুলকে। এরকম ভাবে ফেরেশতারা প্রশ্ন করবে, তখন আমার নবী সশরীরে কবরে হাজির থাকবে। কিন্তু ভাইয়ের আমার, দুঃখ লাগে ওই জায়গায়, এই দেশের মধ্যে
কিছু কিছু ব্যক্তি আছে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগিয়ে তারা পাবলিক প্লেসে বলে যে আমার রসুল কবরে হাজির হতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে কি যে কবরে নাকি নবীজির ছবি নাকি হাজির করই। আচ্ছা তাহলে ছবি আনলো কে, উঠাইলো কে? যখন চাপ দিয়ে ধরা হলো, দেখে এটার প্রমাণিত নয়, তারপরে চাপাবাজি করে বলে না, মদিনা শরীফের সাথে তার কবরের একটা সুড়ঙ্গ করা হয়, ওইখান থেকে দেখানো হবে। এরপরও স্বীকার করে না যে আমার নবী কবরে আসতে পারে। আপনারা বলেন রসুল কবরে আসতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? যুবক ভাইয়ার আমার, বিশ্বাস থাকবেই না বা কেন? আমার দয়াল নবী তো শুধু একটা জগতের জন্য রহমত নয়, আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর ৮০,০০০ আলমের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রহমতাল লিল আলামিন। ঠিক না বেঠে? আলাম হলো এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আমার আল্লাহ হচ্ছেন গোটা জাহানের পালন কর্তা, আমার নবী হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত। শুধু দুনিয়াতে নবী রহমত নয়, কবরে আমার নবী রহমত। এই জন্য মৃত ব্যক্তির লাশ কবরে রাখার সময় আমরা বলে থাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার নবীর জিম্মায় রাখা হয়। এ যুবক, ওই কবরে নবী ছাড়া কেউ আপন হবে না রে বন্ধু। আজকে ওই নবীর প্রেমের বাগান এখানে সাজানো হইল, কিন্তু আমি যখন মাহফিলের দিকে আসতেছি, শিক্ষার অভাব থাকার কারণে আমি দেখলাম আমার কয়েকটা যুবক বন্ধু ব্যাডমিন্টন খেলতেছে। এত কাছে মাহফিল, নবী প্রেমের বাগান সাজানো হইল। যুবক রে, আজকে তুমি মাহফিল ছাইরা তুমি ব্যাডমিন্টন খেলতেছো ভাইয়া। ও ভাইয়া, তুমি হয়তো জানো না, তুমি যাদের সঙ্গে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতেছো, যদি খোদাই না করুক এই 4 জনের মধ্য থেকে একজন যদি দুনিয়া থেকে চলে যায়, আপনারা বলুন তো বাকি 3টা বন্ধু কানবে কি কানবে না? এরা কান্না করবে, আফসোস করবে। এরা আফসোস করতে করতে তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই বন্ধুকে 3 বন্ধু মিলিয়া কবরের মধ্যে শোয়াইয়া দিবে। কিন্তু ভাইয়ার আমার, আপনারা বলুন তো তখন 3টা বন্ধুর মধ্যে একটা বন্ধু কি তার সঙ্গে কবরে শুইবে? কথা কোন শুইবে? কেউ শুইবে না, কেউ শুইবে না। ইভেন স্বামী এবং স্ত্রী, পৃথিবীর মধ্যে সবচাইতে যেই মধুর ভালোবাসা পয়দা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক না ঠিক? এই পৃথিবীতে সবচাইতে বেশি গভীর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক কিনা বলেন? একজন স্বামী যদি দেশ বিদেশ সফর করে বাড়িতে যখন চলে আসে, একটা বিল্ডিংয়ে অনেকগুলা রুম থাকে, কথা কোন ঠিক কিনা? 4টা-5টা রুম থাকলে আপনারা বলেন স্বামী স্ত্রীর শয়ন কি এক রুমে হয় নাকি আলগা আলগা রুমে হয়? স্বামী এবং স্ত্রী এক রুমে শোয়, বিছনা কি 2টা হয় না একটা হয়? অনেক সময় মহব্বত গাঢ় হলে বালিশও একটা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি কথাটা এই কারণে বলছি, হাসির জন্য বলি নাই। দুনিয়াতে শরীয়ত বৈধ করার কারণে স্বামী এবং স্ত্রীর রুম হয় একটা, বিছানা হয় একটা, বালিশ হয় একটা। কিন্তু আব্বারে, এত মধুর ভালোবাসার মধ্যে 2 জন মিলিত হইলেন, হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা আইসা 2 জনের একজন থেকে জানটা কেড়ে নিয়েছে, প্রাণটা কেড়ে নিয়েছে। এমন হতে পারে কি পারে না? 2 জন ঘুমাইলো, মনে করেন স্বামীর দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে। হঠাৎ করে স্ত্রী মাঝরাতে দেখতেছে স্বামীর দেহের মধ্যে প্রাণ নাই।
এমন একটা চিৎকার মেরে উঠে, চিৎকারের শব্দে পাড়া প্রতিবেশীরা সজাগ হইয়া যায়। কি গো অমুকের মা কান্দ কেন? কয় আমার স্বামী নড়ে না, কি জানি হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা সবাই দৌড়ায় আসে। আইসা যখন দেখে লোকটা ডেড বডি হয়ে গেছে, তখন দেখবেন ওই ব্যক্তির পরিচয়টা দুনিয়াতে ছিল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। তখন দেখবেন ডেড বডি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন হয়ে যায় লাশ। ঠিক না ঠিক? আর কেউ চেয়ারম্যান সাহেব বলে না, মেম্বার সাহেব বলে না, এমপি সাহেব বলে না, মন্ত্রী সাহেব বলে না, মুফতি সাহেব বলে না, মুহাদ্দিস সাহেব বলে না। সবাই তখন কয় লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক, লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক। দেখবেন আপনারা চিন্তা করে ওই স্ত্রী কান্না করে এমন ভাবে কাঁদতে কাঁদতে অজ্ঞান হইয়া যায়, আমার স্বামী চলে গেছে, আমার অমুকের বাপ চলে গেছে, স্বামী চলে গেছে। স্ত্রী যখন কান্না শুরু করে গো, আপনারা দেখবেন পাড়া প্রতিবেশী মহিলারা আইসা সঙ্গে সঙ্গে তার নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলগুলা খুলে ফেলে, হাতের বালাগুলা খুলে ফেলে। বন্ধুরে, ওই মহিলাটা যেই রঙিন শাড়ি পইরা স্বামীর বাড়িতে আসছিল, স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার গা থেকে রঙিন শাড়িটা খোলা হয়। যখন বড়ই পাতার গরম জল দিয়া একদিকে স্বামীরে গোসল দেওয়া হয়, অন্যদিকে দেখবেন পড়োশী মহিলাগুলা ওই মহিলাটাকেও, ওই বিধবা নারীটাকেও গোসল দিয়া তার গায়ের মধ্যে দেখবেন দোকান থেকে সাদা রঙের একটা শাড়ি আনা হয়। মেয়ের বয়সটা যদি কম হয় রে বাজাম, ও বাজান, মেয়ের বয়সটা যদি কম হয়, স্বামী মারা যাওয়ার সাথে সাথে দেখবেন বিধবার শাড়িটা তার গায়ের মধ্যে পেঁচাইতে হয়, সাদা রঙের শাড়িটা দিয়া তাকে ঢাকতে হয়। কথা কোন ঠিক কিনা? এমন সময় আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে রে, স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্বামীর সুখে সুখাহত হইয়া হঠাৎ করে দেখা যায় স্ত্রীটাও চিৎকার মারার কারণে তার হার্ট ফেল হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীটাও মারা গেছে, দুইজনই মারা গেল। আব্বারে, দুইজনের জন্য মার্কিন কাপড় দোকান থেকে আনা হলো। মহিলার জন্য 5 টুকরা সাদা মার্কিন কাপড়, পুরুষ লোকের জন্য 3 টুকরা সাদা মার্কিন কাপড়। এ নবীনগর পশ্চিম পাড়ার বাবাজিরা, ওই দুইজনের জন্য সাদা মার্কিন কাপড় আইনা দুইজনকে গোসল দিয়া কাফন পরানো হইল। এখন আপনারা বলেন, দুনিয়াতে তো স্বামী এবং স্ত্রীর রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। এখন আপনারা বলেন, এদেরকে যখন কবরে পাঠানো হইব, এদের জন্য গাড়ি লাগবে কয়টা? কয়টা? 2টা গাড়ি লাগবে রে। এটা ইঞ্জিন চালিত গাড়ি নয়, পেট্রোলের গাড়ি নয়, অকটেনের গাড়ি নয়। বাজান আমার, বন্ধুরা আমার, এই গাড়ি শুধু মৃত্যু ব্যক্তির জন্য অপেক্ষা করে গো। এই গাড়ির পার্কিং হলো প্রত্যেকের এলাকার মসজিদের। এই গাড়ির 2টা স্টেশন আছে বাজাম। একটা স্টেশন হলো মৃত ব্যক্তির বাড়িতে, আর একটা স্টেশন হলো কবরের মধ্যে। এই 2 স্টেশন ছাড়া এই গাড়ি আর কোথাও চলে না। শেষ পার্কিংটা হলো মসজিদের বারান্দার মধ্যে। আব্বারে, স্বামী এবং স্ত্রী দুইজনই মারা গেলেন। এত ভালোবাসা, এত মহব্বত, একজনের সুখে আর একজন মারা গেলেন। এত ভালোবাসা থাকার পরেও আপনারা বলেন, গুরুস্থানের মধ্যে এদের জন্য কবর কি একটা হবে নাকি 2টা হবে? দুনিয়াতে বিছানা ছিল একটা, রুম ছিল একটা, বালিশ ছিল একটা। এখন তাদের জন্য কবর হবে কয়টা? মাঝখানে কোনো সংযোগ থাকবে নাকি? কেউ কইছে যে না, এরা তো স্বামী স্ত্রী ছিল একলগে জেলাই। হ্যাঁ, একটু ভাইবা দেখো যুবক বন্ধুরা, ও আমার বাবাজিরা, এই যে আমরা মানুষগুলা বসলাম, একজনের কাঁধের সঙ্গে আর একজন কাঁধ মিলিয়ে বসেছি। আমি যদি একটা ব্যথা পাই, আমি আমার সভাপতি ভাইকে ডাক দিয়ে বলবো, ভাই সাহেব আমি একটা ব্যথা পাইছি। ভাই সাহেব যদি ব্যথা পায় আমারে ডাক দিয়ে কইব, চৌধুরী সাহেব আমি একটা ব্যথা পাইছি।
আমরা দুঃখ পাইলে ব্যথা পাইলে একজন আরেকজনের কাছে শেয়ার করতে পারি, কত মনের দুঃখ কইলা বলতে পারি গো। কিন্তু একটু ভাইবা দেখেন এই নবীনগর পশ্চিম পাড়ার গুরুস্থানের মধ্যে এতগুলা মানুষের কবর হলো, এতগুলা মানুষকে কবরস্থ করা হইল। কবরগুলা যদিও পাশাপাশি হয়, বাজাম বলুন তো কারো কবরের সাথে কারো কবরের কোন সম্পর্ক আসেনি? থাকবনি? এ বন্ধু গভীর মনোযোগ, কবর হবে যার যার কবর তার তার, যার যার কবরে তার তারকে থাকতে হবে। স্বামী মারা গেলে স্ত্রী যাবে না তার কবরে, স্ত্রী মারা গেলে স্বামী যাবে না তার কবরে, ছেলে মারা গেলে বাবা যাবে না, বাবা মারা গেলে ছেলে যাবে না। এই জন্য কবি বলছেন মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক না বিঠে? ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেম কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো স্বজন কেউ কারো কবরে যাবে না। ওই কবরে যিনি আমার আপনার সঙ্গী হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বলেন? এই জন্য কবি বলেছেন নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। দুনিয়ার যত ভালোবাসা বলেন, দুনিয়ার যত সম্পর্ক বলেন, স্বার্থের উপর আঘাত পড়লে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। দুনিয়াতে যত ভালোবাসার সম্পর্ক থাকুক না কেন, স্বার্থের উপর আঘাত পড়লে ভালোবাসায় ফাটল ধরতে পারে। কিন্তু আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে গো, এই সম্পর্কে কোনোদিন ফাটল ধরবে না, কেউ এই সম্পর্ক নষ্ট করতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। এ নবীর প্রেমিকেরা, যুবক বন্ধুরা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার আপনার কাছে হলো দয়ার নবী, মায়ার নবীজি। কারণ ওই নবী দুনিয়াতে যেমন আপন, কবরও আমার নবী আপন। আমরা মূল আলোচনায় চলে যাই। আমার রাসূল বলছেন ওই জাহান্নামী ব্যক্তিটাকে যখন কবরে নেওয়া হবে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবেন সওয়াল করার জন্য। বন্ধু, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইছে আখিরাতের পরীক্ষাশালা। ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার বিদ্যালয়ে আমরা যখন পড়াশোনা করি, 1 বছর স্টাডি করার পরে আমাদের পরীক্ষা নেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? তো দেখবেন ভালো ছাত্র যারা, গুড স্টুডেন্ট যারা,
এরা দেখবেন 1 বছর পড়াশোনা করতে গিয়া সিলেবাস যখন কমপ্লিট করে ফেলে, তখন এরা দেখবেন পরীক্ষা কখন হবে এই আশায় অপেক্ষায় থাকে। কারণ যারা গুড স্টুডেন্ট, ভালো ছাত্র যারা, এদের কোনো টেনশন নাই, কারণ সে তো বইয়ের আগাগোড়া সব পড়ছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রশ্নের অপেক্ষায় আছে, কোন সময় প্রশ্ন হাতে আসবে, পরীক্ষা শুরু হবে, ঠাস ঠাস করে আনসার করবে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আর গাদা ছাত্র যেইগুলা, এরা দেখবেন পরীক্ষার যখন আসে এরা টেনশন বাইরে যায়, কারণ 12 মাসের মধ্যে পড়াশোনা করে নাই, 1 বছরের ভিতরে একদিনও বই খুলে পড়ে নাই, পরীক্ষার হলে গিয়ে লিখবো কি? আর এখন তো যেই ডিজিটাল সিস্টেম আসছে, সিসি ক্যামেরা চতুর্দিকে ধরে রাখে। কথা কোন ঠিক না ঠিক? নকল কইরা লেখারও কোনো সুযোগ নাই। আগে তো যাই হোক দেখতাম প্রায় হলের মধ্যে কিভাবে লিখতো, সামনে লেখি তাহলে সারা জীবন পড়ছে না, যে এভাবে লিখা দীক্ষা নকল কইরা পাশ করতো, আছে না এমন ছাত্র? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, গাদা ছাত্রগুলা দেখবেন এদের পরীক্ষা যত লেট হয় এর আর কোনো টেনশন থাকে না। আর ভালো ছাত্রগুলা দেখবেন পরীক্ষা কখন হবে এই টেনশনে থাকে, তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, এরা গোল্ডেন এ প্লাস পাবে, এ প্লাস পাবে। কিন্তু ব্যাড স্টুডেন্টগুলা, গাদা ছাত্রগুলা, এদের দেখবেন টেনশন থাকে, পরীক্ষার নামটা শুনলে এদের নাইয়ের গোড়া মুসরা মারে, পরীক্ষার কথা শুনলে নাইয়ের গোড়া চিপ মাইরা দেয়। ঠিক তদ্রুপ ভাবে জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যখন এরা বিশ্রী চেহারা নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে যখন কবরে যাবে, এদেরকে 3টা প্রশ্নের মধ্যে যখন বলা হবে ওমান হাজার রজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কি? আমার নবী কবরে সশরীরে হাজির হবেন, কিন্তু রসুল দেখার পরেও ওই জাহান্নামী বলবে লা আদরি, আমি চিনতে পারি নাই। নাউজুবিল্লাহ কইতেন না? যেই নবী দেখার জন্য কতদিন কাটাই, রাত কাটাই আব্বা, ও যুবক বন্ধুরা রে, যেই নবীকে দেখার জন্য কতদিন কাটাই, রাত কাটাই, একদিন যদি নবী বাঙ্গা ঘরের মেহমান হইয়া যাইতো রে, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যাইতো। ঠিক না বিঠি? বাবাজির আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিটা বলবে লা আদরি, আমি চিনি না। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, এরা কবরের প্রথম ঘাটের মধ্যেই আটকা পড়ে যাবে। কারণ আখিরাতের প্রথম ঘাট হলো কবরের ঘাট। আখিরাতের প্রথম ঘাট কি? কবর। এই কবরের ঘাট যেই ব্যক্তি পার হবে, ওই ব্যক্তি মিজান পার হবে, ফুলসিরাত পার হবে, প্রত্যেকটা ধাপ পার হয়ে যাবে, তার আর কোনো খৌফ থাকবে না, টেনশন থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী বলছেন কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে থাকবে, ওই ব্যক্তি আর কোনো ঘাট পার হতে পারবে না। এই জন্য মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন দিতে পারবে না, ওই জাহান্নামী গুলাকে কবরের মধ্যে তখন আযাবের দৃশ্য দেওয়া হবে। আমার রাসূল বললেন মুনকার নাকির ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আযাবের ফেরেশতা পাঠাইয়া দেয় তাদের কবরের মধ্যে। তখন ওই জাহান্নামী গুলাকে 2 পাশের মাটি ফেরেশতারা এমন ভাবে চাপাইয়া দেয়, কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপাইয়া দেয়, চাপাইতে 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 এদের বডির মধ্যে যখন চাপ দেয়া হয়, আমার নবী কামলিওয়ালা বলছেন ওই মাটির চাপে জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যাবে, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মুরগের হাড্ডির মতো এদের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। নাউজুবিল্লাহ কি আসতে না জুড়ে হবে? এই জন্য কবি বলেছেন কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না,
মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। নবীর প্রেমিকেরা, জাহান্নামী ব্যক্তিগুলো যখন তিনটা প্রশ্নের একটা উত্তর দিতে পারবে না, তখন আমার আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠাইয়া এদের কবরের মাটিগুলা দুই পাশ থেকে চাপাইয়া দিবে, এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। তখন ওই জাহান্নামী ব্যক্তিগুলার রূহটাকে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে স্থান করে দিবে যেটা তাহাতা সারা পাতালের শেষ সীমানায়। ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন মানে হচ্ছে জেলখানা, অন্ধকার জায়গা যেটাকে বলা হয়। এটা জাহান্নামের তলদেশে এই সিজ্জিন নামক জেলখানা আমার আল্লাহ তৈয়ার করে রাখছে, আর ওই জায়গার মধ্যে রাখা হয় জাহান্নামী ব্যক্তিগুলার রূহকে। তাহলে বলুন, আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? কষ্ট হচ্ছে আপনাদের? ডিস্টার্ব হচ্ছে? আমার মনে হয় বাহিরে সাউন্ড কম। আসলে যাক, আলহামদুলিল্লাহ, এটা আমার নসিব। কথা কোন ঠিক না? এটা আমাদের নসিব। এটা মাইকলারও দোষ নাই, মাইকলারও দোষ নাই, আমাদেরও দোষ নাই। দোষ আমাদের নসিবের। কারণ যেখানে মুমিন সেখানে মুনাফিক, যেখানে ইমানদার সেখানে বেঈমান। এই জন্য ভাইয়ার আমার, সুন্নি বক্তাগুলা তো নবী প্রেমের কথা বলে, অলি প্রেমের কথা বলে, এটা অনেকের পছন্দ হবে না। কারণ মানুষ শুনলে সেটা গ্রহণ করে ফেলবে, ভাবছে যে এই আওয়াজ বেশি দূরে নেওয়া যাবে না, এই জন্য চিকন কাম করে দেয়। আমার যুবক বন্ধুরা, আল্লাহ যেন হেদায়েত করে। আমিন কোন, আরো জোরে কোন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী মৌলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা। দিন থাকিতে কর মনের পরকালের ভাবনা, বাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ নবী শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার নবীর প্রেমিকেরা, যুবক বন্ধুরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, জাহান্নামীদের বর্ণনা দিলাম, এবার আমার রাসূল জান্নাতীদের বর্ণনা দিয়েছেন। মানুষের মধ্যে যারা মুমিন হবে, মুমিন ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, মুমিন ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় শুইব, তাদেরও যখন মৃত্যু যন্ত্রণা হবে, এমন সময় মালাকুল মউত আমার আল্লাহ তাদের কাছেও পাঠাবেন। কিন্তু ভাইয়ের আমার, জাহান্নামী ব্যক্তিগুলা মালাকুল মউতকে দেইখা হেজিটেশন বুক করছিল, আর মুমিন ব্যক্তিদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবে, তখন মুমিন ব্যক্তিগুলা মৃত্যুর ফেরেশতারে দেইখা এরা মুস্কি মুস্কি হাসবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিরা আজরাইল আলাইহিস সালামকে দেখে মুস্কি মুস্কি হাসবে। সুবহানাল্লাহ কোন। কেন জানেন? এরা তো স্টুডেন্ট ভালো, ঠিক কিনা? এদের কোনো টেনশন আছে? কারণ মুমিন ব্যক্তি যারা হয় এরা তাহাজ্জুদ গুজার হয়, মুমিন ব্যক্তি যারা হয় এরা ওয়াক্তিয়া নামাজ আদায় করে, মুমিন ব্যক্তি যারা হয় এরা আল্লাহ পাকের জিকির করে, মুমিন ব্যক্তি যারা হয় এরা নবী পাকের দুরূদ শরীফ পড়ে।
মুমিন ব্যক্তি যারা হয় এরা কোনো মানুষের ক্ষতি করে না, মুমিন ব্যক্তি যারা হয় এরা কোনো মানুষের হক নষ্ট করে না, মুমিন ব্যক্তি যারা হয় এরা কোনোদিন কাউকে নিয়ে গীবত করে না, পরনিন্দা করে না, চুগলখড়ি করে না। এইগুলা যারা করে এরা নিঃসন্দেহে মুনাফিক, এরা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় ইবাদতের মধ্যে মাশগুল থাকে। আমরা তো মনে হয় যারা এখানে আসছি প্রতি রাইতে তাহাজ্জুদ পড়ি, নাকি? পড়তে পড়তে দুমা তুলে লিছি। এখানে যারা আসছেন সবাই প্রতি রাতে তাহাজ্জুদ পড়েন, নাকি? দুঃখ লাগে ওই জায়গায়, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজ গুলাই তো আমরা ভালো করে আদায় করি না। তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজ গুলাই তো ভালো করে আদায় করি না। আমি যদি বলি হয়তো অনেকে কষ্ট পাবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এখানে যারা আছেন অর্ধেকেরও বেশি মানুষ আজকে এখানে এশারের নামাজ কাজা হয়েছে, নাকি মিথ্যা বলেছি? এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষ আজকে মাগরিবের নামাজ কাজা করে বসছেন, আসরের নামাজ কাজা করে বসছেন, জোহরের নামাজ কাজা করে বসছেন, ফজরের নামাজ কাজা করে বসছেন, নাকি মিথ্যা বলেছি? শুধু আজকে কেন, দিনের পর দিন চলে গেছে, রাতের পর রাত চলে গেছে, মাসের পর মাস চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, আমরা একটা দিনও ভালো করে নামাজ পড়তে পারি নাই, আমরা একটা দিনও ভালো করে আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই, একটা দিনও ভালো করে আল্লাহর শুকরিয়া আদায় করি নাই। তাইলে বলুন আল্লাহ তাআলা কেমনে আমাদের উপর দয়া করবে, কেমনে আমাদেরকে রহম করবে? এ নবীনগরের বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয় এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় একমাত্র ঈমান এবং আমলের কারণে। ঠিক না বেঠিক? আবার শুধু আমল করলে হবে না যদি ঈমান না থাকে। ঠিক না বেঠিক? আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম নাই তার মধ্যে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ মানলে, পরকাল মানলে ঈমানদার না। ঈমানদার যদি বলতে হয় নবীর গোলামি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন কবি বলেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, আল্লাহ মানবেন, পরকাল মানবেন, সাথে সাথে নবীর গোলামি করতে হবে। হুব্বে মুস্তাফার প্রেম যার সিনার মধ্যে থাকবে না, নবীর ভালোবাসা যার সিনাতে থাকবে না, ওই ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দিল, ওই ইবাদত দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে। কেননা আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন তোমরা আমি আল্লাহর ইত্তেবা করবা সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। শিখাইয়া দিবেন কে? আরো জোরে কোন শিখাইয়া দিবেন কে? গভীর মনোযোগ। মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের জান কবজ করার জন্য আসবে। তখন ওই মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। সুবহানাল্লাহ কোন? রাসূল বললেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় মৃত্যুর ফেরেশতা তাদের দেহের মধ্যে হাত স্পর্শ করতে দেরি হবে, তাদের জান কবজ হতে দেরি হবে না। ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা অনুভব হয়, পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা অনুভব হয়, আমার রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণাটা এতটুক হবে, তারা জান কবজের সময় মনে হবে যেন একটা ছোট্ট পিপিলিকা কামড় দিয়েছে। আল্লাহু আকবার কোন? এর চাইতে বেশি ব্যথা হবে না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আর এগুলো দরকার নাই, আর যদুরা চৌধুরী বালা এমনি এমনি চলুক, কারণ বেশি টাইট করলে আবার বাইকটা ছিঁড়ে যাব। ঠিক না বাজান? বেশি বালা করতে গিয়ে আবার এবার টাইট করবো, তখন দড়ি ছিলে আর অগলতি শেষ হয়ে যাব। এই জন্য যেমনি আছে এমনি বালা। ঠিক না? ঠিক।
একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি। কষ্ট হইতে লানা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা আদনাবিয়ানা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা, দয়াল নবী বলছেন মৃত্যু পথের যাত্রী মুমিন ব্যক্তি হলে একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা ফিল হয়, মুমিন ব্যক্তিদের কাছে এই রকম মনে হবে যেন একটা ছোট্ট পিপিলিকা কামড় দিয়েছে। তখন ওই মুমিন ব্যক্তিটা হাসি মুখে জীবন দিয়ে দিবে, হাসি মুখে জীবন দিয়ে দিবে। আমার যুবক বন্ধুরা দেখবেন আমাদের দেশে এখন বেশিরভাগ ডায়াবেটিসের রোগী, কথা কোন ঠিক না? আমি দেখেছি অনেক রোগী এখন ইনসুলিন নেয়। ইনসুলিন যখন নেয় তখন দেখবেন আগে একটা সুইয়ের গাই দিলে অনেকে ডরাইয়া কাঁপতে কাঁপতে মরে যেত গা, ঠিক না? ঠিক, একটা সুই দিলে মানে ডরাইয়া, মানে জাজি সুপারের মাঝে কামড় দিয়েও থাকতে পারছে না, কথা কোন ঠিক না? ঠিক। আর এখন আমি দেখছি যাদের ডায়াবেটিস হয়েছে ইনসুলিন নিজেই টিপ দা বইরা লাই, কথা কোন ঠিক না? ঠিক। এখন ডায়াবেটিসের রোগীরা নিজে নিজে ডাক্তার হয়ে গেছে। এরপরে কেউ দাঁড়ো থাকলে দেখবেন ইঞ্জেকশনটা দিলে পরে একটু ইয়ে করে আবার একটা মুস্কি একটা হাসি মারে, ঠিক না? মুস্কি একটা হাসি দেয় না, দেখবেন কেউ পাশে থাকলে ইঞ্জেকশনটা দিয়ে আবার একটা কেসকি হাসিও দেয়। ঠিক তদ্রূপভাবে মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এদের কাছে মনে হবে যেন একটা পিপিলিকা কামড় দিয়েছে, কিন্তু এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। বাজার, এটা দুনিয়ার মানুষগুলা দেখার জন্য ওই ভদ্রলোক যে ভালো মানুষ ছিল। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হইয়া যায়, কালো হোক শ্যামবর্ণ হোক যেই কোনো বর্ণের হোক। কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশগুলা দেখলে বুঝবেন যেন মুস্কি হাসি দিয়ে রইছে, চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। তখন আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় বলি, আহ, ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটা এমন সুন্দর হইছে। এরপরে দেখবেন ও একবার আশা রইছে, ও এরকম বলে না। এটা মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তিরা যখন দুনিয়া ছেড়ে যাবে এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে, কারণ এরা স্টুডেন্ট ভালো। এরা দুনিয়ার জমিনে তাহাজ্জুদ পড়ছে, ওয়াক্তের নামাজ পড়ছে, আল্লাহর জিকির করছে, নবীর উপর দুরূদ শরীফ পড়ছে। এরা সমাজের উপকার করছে, মানুষদেরকে সৎ পথে ধাবিত করছে। এরা কোনোদিন চিটারি বাটপারি করে নাই, অন্যের হক নষ্ট করে নাই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই। এই জন্য ঈমান নিয়ে ওই ব্যক্তি যখন কবরে যাবে, দাফন করার পরে 40 কদম দূরে আসলে মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া যাইব। প্রশ্ন হবে কয়টা? কথা কয় না, কয়টা? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া, একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়া। ওমান হাজার রুজুল, বলা হবে তোমার রসুলকে। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। যখন বলবে তোমার রসুলকে, আমার নবী তো সশরীরে কবরের মধ্যে হাজির থাকবেন। মুমিন ব্যক্তিটার সাথে সাথে বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা, এ মুরব্বী বাবাজিরা, মুমিন ব্যক্তিরা আমার নবীর দেখার সাথে সাথেই বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা মানে গোল্ডেন এ প্লাস। এটা বলা মানে কি? গোল্ডেন এ প্লাস। কারণ যেই ব্যক্তি কবরে গিয়ে রসুল চিনলো, সেই ব্যক্তি আমার আল্লাহ চিনলো, সে হাসর চিনলো, মিজান চিনলো, ফুলসিরাত চিনলো।
কবরের ঘাট যখন পার হয়ে যাবে ওই ব্যক্তি আর কোনো ঘাটে আটকা পড়ে থাকবে। এই জন্য আমরা পাগলগুলা নবী নবী কইয়া কান্দি। আমরা কোন স্বার্থের জন্য কান্দি না, দুনিয়াবি কোন স্বার্থে আমরা কান্দি না। এই জন্য আমরা নবীর কথা কইয়া কান্দি রে বাজান। দয়াল নবী শুধু দুনিয়াতে আপন না, কবরও নবী আপন। কথা কোন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সি আইসা আপনাদেরকে আবেগ ইমোশন দিয়া কইব সুন্নিরা শুধু নবীর গুণগান গায়, সুন্নিরা শুধু ওয়াজ না কইরা গান গায়, গজল গায়। কইনি? এই যে আমি কয়েকটা শান গাইছি, এই শানের দ্বারা কি কাউরে গালি দিছি, কাউরে বকা দিছি? ভাইয়ার আমার, ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। এই জন্য আজকে শানটা একটু কম গাইতেছি, গাইমো আগে দেখতেছি পরিবেশটা কোন পরিস্থিতিতে আছে। এই জন্য এক ভাইয়ে একটা দলিল পাঠাইছে, আমার সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কণ্ঠে আজান শুনতে চাই। তারপরে ভাইয়ের আমার, বন্ধুর আমার, আরেকজনে সালাম দিয়ে লিখেছেন, হুজুর গজল শুনতে চাই, একটি বছর ঘুরে মুমিনেরও দাঁড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। খুব সুন্দর করে আমার দুইজন ভাই আমাকে অনুরোধ করেছেন, তারা সম্মানের সহিত দুইটা আবদার করেছেন। এইরকম শত শত আবদার, কারণ নবীনগর উপজেলায় পৌরসভায় আমি তো আজকে নতুন নয়, আমার মনে হয় যুগ পার হয়ে যাচ্ছে। আপনাদের এই নবীনগরে আসা যাওয়া করতেছি প্রায় দেড় যুগ ধরে, দেড় যুগে প্রায় 18 বছর ধরে। আমি সেই 2007-08 নবীনগরে এসে প্রবেশ করছিলাম, তাহলে মোটামুটি 17-18 বছর হয়ে গেছে না বাবাজিরা আমার, বন্ধুরা আমার। এখন পর্যন্ত আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে এই নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে, জেলা, এই পৌর এলাকায়, বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলার বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, আমি যাই। কিন্তু যত জায়গায় ভ্রমণ করি, নবীনগরের মানুষের মধ্যে যেই উদারতা, যেই ভ্রাতৃত্ববোধ, যেই শালীনতা, এটা অন্য কোথাও পাওয়া যায় না। এই জন্য আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম সেট আপ দিই নবীনগর উপজেলায়। হইতে পারে এটা পূর্ব এলাকা, পশ্চিম এলাকা, উত্তর এলাকা, দক্ষিণ এলাকা, আমার বেশিরভাগ ম্যাক্সিমাম প্রোগ্রাম নবীনগরে থাকে। কারণ আমি নবীনগরের যেই কোনো অলিতে গলিতে হাঁটি, আমার প্রত্যেকটা মানুষকে আমার নিজের আপন মনে হয়। যেই অলিতে গলিতে হাঁটি, প্রত্যেকটা মানুষও আমাকে মহব্বত করে ডাক দেয়, আলগা থেকে অনেক কিছুই করে। মুরাদ সাহেব, তাহিরি সাহেব, বন্ড, এরকম ভাবে দেখবেন অনেক তহমত দেয়, কিন্তু সামনে গেলে হুজুর একটা অনুরোধ, একটা কাপ সাহাই বিন। আর কমেন্টের মধ্যে ফদাইয়া দুমতি লেলায়, ফেসবুকের কমেন্টে, ইউটিউবের কমেন্টে একদম মানে একদম তুফান তুলে লেলায়, জ্বর। কিন্তু সামনাসামনি হলে সালাম দেখো, হুজুর একটা অনুরোধ, একটা কাপ সাহাই বিন। অর্থাৎ মুখের মধ্যে ভালোবাসা আছে, অন্তরে মহব্বতটা এখনো পয়দা হয় নাই। এমন কিছু মানুষ আছে, এটা থাকাও ভালো। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমার রসুল বলছেন, একটা মানুষকে যদি সবাই ভালো বলে, ওই ব্যক্তি ভালো না, ওই ব্যক্তি মুনাফিক। একটা মানুষকে যদি সবাই ভালো বলে, ওই ব্যক্তি মুনাফিক। কারণ ভালোর এগেনিস্টে কিছু কিছু খারাপ লোকও থাকতে হবে, ঠিক না ঠিক? আর না হলে ভালো গুণটা যাচাই হয় না। এই জন্য খারাপ লোক অনেকেরই শত্রু আছে, আমাদের সবারই শত্রু আছে। কথা কোন ঠিক না ঠিক? আমি যে দুধে দুধ তুলসী পাতা, এটা না, আমার পিছনে আছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কম্পেয়ার করতে হবে, মুমিন এবং মুনাফিকের পার্থক্য বুঝতে হবে। জাহান্নামী মুনাফিকদের কবরের মধ্যে আযাব, আর মুমিনদের কবরের মধ্যে শান্তি কেমনে জানেননি? এরা যখন রসুল চিনে ফেলবে, এরা যখন আমার নবীর চিনে ফেলবে, তখন আমার আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন ব্যক্তির কবরগুলাকে 70 গজ প্রসারিত কইরা মুমিনদের কবরকে এক একটা নূরের মহল আমার আল্লাহ বানাইয়া দেয়। আমরা দেশে কিছু কিছু মোল্লা মুন্সিয়া কবরে আযাব কেমনে শুইব, কবরে সাপে কামড়াইব কইয়া দেখবেন কাইন্দা চিল্লাইয়া লই লিতেছে। মৌলভী সাহেব বুঝাইয়া বলতে হবে, মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদেরকে কবরে রাখলে গুরজে মারবে না,
মুমিনদেরকে কবরে রাখলে পরে দুই পাশের মাটি তাদের কবরের মধ্যে চাপ দিবে না বাজানো। জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপ দিব, এদের কবরের মধ্যে সাপে কামড়াইব, এদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলব। ওই জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের আগুনে জ্বলব। আমার নবী বলছেন জাহান্নামের আগুনের যেই তাপ, দুনিয়ার মধ্যে দুনিয়াবাসীদের সামনে একটা সুইয়ের মুখ দিয়া, সুইয়ের নালা চিনি যেটাতে সুতা ডুহা দেখবেন, ফাতলা একটা সুতাও ডুহানো যারা এটারও বেরিয়েতে এমনি টুটের মধ্যে লাগাইয়া, পুরুষ টেইলার বলেন মহিলা টেইলার বলেন, এমনি টামদা দেখবেন ইটারে সোজা করে ঢুকায়। একটা সুইয়ের মুখ দিয়ে সুতাটা ঢুকাইতে গেলেও একটা ক্যাপাসিটি লাগে, কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, রসুল বলেছেন জাহান্নামে কবরের মধ্যে যেই তাপ দেওয়া হয় জাহান্নামীদেরকে, জাহান্নামের আগুনের তাপ যদি দুনিয়ার একটা সুইয়ের মাথা দিয়া সামান্য একটু তাপ যদি দুনিয়াবাসীর কাছে দেওয়া হয়, গোটা দুনিয়ার মানুষ এই জাহান্নামের আগুনের তাপে তাদের চেহারা কালো হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সামান্য একটা সুইয়ের নালা দিয়া জাহান্নামের আগুনের তাপ যখন দুনিয়াতে দেওয়া হয়, আমার রসুল বলে গোটা পৃথিবীর মানুষ এই আগুনের তাপে তাদের চেহারাটা ঝলসে যাবে, কালো হয়ে যাবে। আর মুমিন ব্যক্তি যারা হবে এদেরকে কবরে রাখার পরে তাদের কবরটা নূরের মহল হয়ে যাবে, জান্নাতের মহল হয়ে যাবে। তাইলে বলুন ভাইয়ের আমার, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? মুমিন যারা হয়, মুমিনদের পক্ষে যারা থাকে, এরা আল্লাহর ওলিদেরকে নিয়ে গীবত করে না, এরা কোনো মাজারে হামলা করে না, এরা কোনো মাজারের ইট খোলে না। বন্ধুরা আমার, বাবাজিরা, বেঈমান মুনাফিক যারা, এরা কারবালার ময়দানে যেমন এই পাপিষ্ঠ ইয়েজিদের সৈনিকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালিয়েছিল, ওই জাহান্নামী ব্যক্তিগুলা পাপিষ্ঠ ইয়েজিদের সৈনিকরা কারবালার প্রান্তরে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালিয়েছিল। আমার প্রশ্ন হলো, কি অন্যায় ছিল ইমাম হুসাইনের, কি অপরাধ ছিল নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের? ইমাম হুসাইনের অন্যায় যদি হয়ে থাকে, একটাই অন্যায় ছিল, ইমাম হুসাইন কোনোদিন মিথ্যাকে প্রশ্রয় দিতেন না। অন্যায় যদি হইয়া থাকে তাহলে এইটাই তিনি করেছিলেন, উনি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেন নাই। ইমাম হুসাইন কখনো রিসালতের আদর্শকে বিকৃত করেন নাই। ইমাম হুসাইন কখনো আমার নবীর আদর্শের বাহিরে চলেন নাই। ওই পাপিষ্ঠ ইয়েজিদ তার স্বার্থের মধ্যে আঘাত পড়ছে বিদায় ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, কতল করার জন্য নানান ষড়যন্ত্র কইরা এক পর্যায়ে কারবালা নামক প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হয়েছিল। আপনারা বলেন তো বাজাম, যারা ইমাম হুসাইনের গরদান মুবারকে ছুরি চালিয়েছিল এরা হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? ইহুদি না মুসলমান? নাসারা না মুসলমান? এ নবীনগর পশ্চিম পাড়ার বাবাজিরা রে, এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, এদের পরিচয় ছিল মুসলমান। এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোট্টাওয়ালা, এদের সব বেশভূষা সব ঠিক ছিল। এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, কিন্তু একটা জিনিস তাদের দিলের মধ্যে ছিল না। এই জিনিসটার নাম কি? ঈমান। নাম কি? ঈমান না থাকার কারণে ওই জালেমের দলেরা কারবালার প্রান্তরে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়েছে। আপনারা বলেন ইমাম হুসাইন মরা নাকি জিন্দা? জুরে কোন মরা না জিন্দা? যারা মুমিন ব্যক্তি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা মরে না। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কয়, এ জগৎবাসীরা, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। আল্লাহ কয় তোমরা তাদের সম্পর্কে জানো না। আর দুনিয়ার টুন্না মৌলবী কয়, এরা বলে ময়রা ফচ্চা গল্লা শেষ।
আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর পথে নিজের জীবনকে কোরবান করে, নেককার সালেহীন মুমিন বান্দারা যারা সত্যের পথে জীবন উৎসর্গিত করে, আমার আল্লাহ কয় তোমরা তাদেরকে মৃত বলিও না, এরা জিন্দা, তোমরা তাদের সম্পর্কে জানো না। এই জন্য আমার ভাইয়েরা, ইমাম হুসাইন যদিও শাহাদাত বরণ করেছে, ইমাম হুসাইন মরা নাকি জিন্দা। বাবাজিরা, আমার বন্ধুরা, ওই পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতারণা করার কারণে, ষড়যন্ত্র করার কারণে ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী, এই ইয়াজিদের গোষ্ঠীরা এখন পর্যন্ত আছে না নাই? আর নাইলে দেখেন এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অবয়বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ভারত উপমহাদেশে ইসলামের অবয়বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। যারা এই দেশে না আসলে আজকে আমরা মুসলমানরা এখনো হিন্দু সমাজে থাকতে হতো। যদি সুলতানুল বাংলা বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে আসতেন, রাজা গৌরগোবিন্দের অত্যাচারে এখনো আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। সেলাইযুক্ত কাপড় পরা লাগতো না, ধুতি কাপড় পরতে হইতো। আমাদেরকে সেলাইযুক্ত কাপড় পরানোর বিধান চালু করে দিয়েছেন আল্লাহর ওলি সুলতানুল বাংলা বাবা শাহজালাল মুজাররদ। কথা কোন ঠিক না ঠিক? নবীর প্রেমিকেরা, আল্লাহর ওলি বাবা শাহজালালের বাড়ি কোথায়, আসলেন কোথায়, তিনার জন্ম কোথায়, তিনি ইসলামের খেদমত করলেন কোথায়? আরব দেশের ইয়ামেন প্রদেশে জন্মগ্রহণ কইরা 1303 খ্রিস্টাব্দ, এই মোতাবেক হিজরি হলো 703 হিজরিতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে আসছিলেন 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে ইসলামের খেদমত করার জন্য। অস্ত্র হাতে নয়, কোরাল হাতে নয়, পিস্তল হাতে নয়, রিভলভার হাতে নয়, কোনো অস্ত্র হাতে না নিয়ে একমাত্র জবানে আল্লাহর জিকির নিয়া, অন্তরে হুব্বে মোস্তফার প্রেম নিয়া বাবা শাহজালাল আল্লাহ আল্লাহ জিকির করে করে আল্লাহু আকবার ধ্বনি দিয়া বেদিনের অন্তরে দ্বীনের মহব্বত পয়দা করে দিয়েছেন। যাদের উসিলায় আজকে আমরা মুসলমান, যাদের উসিলায় আজকে আমরা মসজিদ পাইলাম, এই মাদ্রাসা পাইলাম, মাহফিল পাইলাম, আজকে দেখা যায় এই দেশে তৌহিদি জনতার নাম দিয়া এক শ্রেণীর লোক এরা মাজার শরীফের উপর হামলা করে। কথা কোন ঠিক না ঠিক? এক শ্রেণীর লোক দেখা যায় এরা মাথায় দাড়ি টুপি জুব্বা দিয়া কয় রোজা আর ফুজা হমানই, আরো আসতে কোনে নাউজুবিল্লাহ। এরপরে তো বেহেশতের টিকিটও তো ব্যস্ত আছে, ঠিক না ঠিক? অ্যাডভাইস করে দেখা যায় কয় কার কার লাগবো বেহেশতের টিকিট, কেডা কেডা পাইছেন হাত তুলেন, কেডা কেডা পাইছেন হাত তুলেন। আচ্ছা আপনারা বলেন বেহেশতের মালিক কে? আমার আল্লাহ কি ভাগের দায়িত্ব দুনিয়ার কোন মোল্লা মুন্সিরি দিছে? জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক আমার আল্লাহ, ভাগের দায়িত্ব আমার আল্লাহ যাকে দিয়েছেন উনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কি না ভাইয়ার? আমার জান্নাতের মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব দুনিয়ার কোন মোল্লা মুন্সির নয়, ভাগের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন দয়ার নবী মায়ার নবীকে। কথা কোন ঠিক কি না? এখন দেখা যায় নবীজিরে বাদ দিয়া আমরা দেশের মাঝে হনে বেহেশতের টিকিট বেচা শুরু গেছে। তার মানে বোঝা গেছে যে স্বার্থের উপর আঘাত করলে আল্লাহ নবীর এরা ত্যাগ করতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত ভাইরাস আক্রান্ত মানুষ থেকে আমাদের ইমানকে তাজা করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এদের কাছ থেকে দূরে সরে আমাদের ইমান আমলকে মজবুত করতে হবে। কারণ ভাইয়ের আমার, ইমানের পক্ষে আমরা মরতে চাই, ইমানের পক্ষে জীবন দিতে চাই, ঠিক কিনা বলেন? কারণ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, আমি কারো শত্রু নই, কেউ আমার শত্রু নয়, কিন্তু ইমানের বাহিরে যদি কেউ চলে আমার শত্রু হয়ে যেতে পারে, আমি তার শত্রু হয়ে যেতে পারি, কিন্তু হাসি মুখে জীবনটা দেব, কিন্তু ইমান কখনো বিক্রি করব না, ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূল বলেছেন ফিতনার জামানায়
আমার উম্মতের ঈমান রক্ষা করা এত কঠিন হয়ে যাবে, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, আরেক হাতে মুসলমানের ঈমান রাখা এর চাইতে বড় কঠিন হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, এই ফিতনার জামানার মধ্যে এখন আমরা পড়ছি, সব সময় আমরা আল্লাহকে ভয় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হক পথে চলব, ওলি আল্লাহকে বিশ্বাস করব, ঠিক না? কারণ যারা আমাদেরকে গাইডনেস করেছেন, এই নবীনগর, নবীর শহর, এই শহরের মধ্যে আল্লাহর অলিগণের বিচরণ হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহর অলিগণ বিভিন্ন এলাকা সফর করার কারণে আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, ঠিক না ঠিক? আমরা পীর আউলিয়াকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এখন দেখবেন বাঁশের চাইতে জিংলা মোটা। মা বাপ সব সময় পীর মুর্শিদের তাজিম করছে, এখন দেখা যায় ওই ছেলে কোন জায়গা জানে গেছে, আ জায়গাত না কু জায়গাত গিয়া কিতাব বাংলা সডি কিতাব কোথা লই আইয়া কয় না 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 সহি হাদিসে এই বলছে সেই বলছে। পীর মুর্শিদরা বলে ভণ্ড। যারা ভণ্ড তাদেরকে আমরা ভণ্ডা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এরা ভণ্ড, কথা কোন ঠিক না ঠিক? যারা শরীয়ত লঙ্ঘন করে, যারা হকের রাস্তা থেকে দূরে সরে যায়, যারা রিসালতের আদর্শ থেকে দূরে সরে থাকে, এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমরাও সোচ্চার। কিন্তু ভাইয়ার আমার, হক্কানি ওলি আল্লাহগণ এরা হচ্ছেন এই জমিনের ছায়া, কথা কোন ঠিক না ঠিক? এরা আসমানের পিলার। একটা ঘর বানাইতে যেমন পালা লাগে, আসমানটাও কিন্তু বিনা পালাই লইছে না, আসমানেরও খুঁটি আছে। যদি আমরা চর্ম চোখ দিয়ে দেখি না, অন্তর চোখ দিয়ে তাকাইয়ে দেখেন, আসমানের পিলার হচ্ছেন আল্লাহর নেককার সালেহীন বান্দারা। আর যদি এই ওলি আল্লাহগণ না থাকতেন, আমি আপনি যেরকম জুলুম করি, পাপ করি, অন্যায় অত্যাচার করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা সব সময় হক পথে থাকবো, সৎ পথে চলবো। রাজি আছেন সবাই? আর কেউ কাউকে নিয়ে গীবত করবো না। কোনো মানুষ সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা না রেখে, কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে শুধু শুধু লোকের মুখে কথা শুই না, কারো গীবত করবেন না, পরনিন্দা করবেন না। রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইল জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। এই জন্য এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে আমরা আমাদের নিজেদেরকে সেফ করে রাখবো। যাক, অনেক কথা বলার ছিল, আরো কিছু বলতাম, কিন্তু ভাইয়ার আমার, সাউন্ড একটু এলোমেলো হওয়ার কারণে আমি সহযোগিতা পাচ্ছি না, হেল্প পাচ্ছি না, যেই কারণে এটা দিয়ে কথা বলতে গেলে, লং টাইম কথা বলতে গেলে একটু কষ্ট চলে আসে। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা এখন মিলাদ ও কিয়ামের মাধ্যমে একটু সময় আল্লাহ পাকের জিকির করব চমৎকার সুরে। রাজি আছেন সবাই? কারণ আমার মা বোনদের অনেকের আবদার যে হুজুরকে বলে দিও একটু জিকির করার জন্য। অনেক যুবক ভাইরা আবদার করেছে একটু জিকির করার জন্য, আমার ভাইয়েরা আবদার করেছে গজল শোনানোর জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা অবশ্যই তাদের আবদার পূরণ করার চেষ্টা করব। তার আগে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আসুন আমরা একটু সময় নবীজিকে সালাম দিয়ে কাতারগুলোকে সোজা করে মাঝখানে ফাঁক রাখবো, যাতে করে ভাইরা তাবারুক নিয়ে হাঁটতে পারে। এরকম একটা পরিবেশ করে আবার বসবো।